আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু নিশানা সম্পর্কে যেগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চরিত্র দান করে থাকে। যেমনভাবে তিনি রিজিক দান করে থাকেন, ঠিক তেমনইভাবে তিনি মানুষকে চরিত্র দান করে থাকেন। কোনো ব্যক্তি তখনই বুঝে যাবে যে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেছে যখন সে রাগকে দমন করতে সক্ষম হবে এবং তার আচরণ কোমল ও মধুর হয়ে যাবে এবং তার জিকিরের প্রতি মহব্বত বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ভালোবাসা প্রবল আকার ধারণ করবে। সে সকল ভালো কাজগুলোকে অন্তর থেকে পছন্দ করবে এবং খারাপ কাজগুলোকে অন্তর থেকে ঘৃণা করবে। এই নিশানাই হচ্ছে প্রথম নিশানা। তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসতে শুরু করেছেন। দ্বিতীয় নিশানা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের প্রিয় বান্দাতে পরিণত করেন তাকে অনেক সময় সামান্য পরীক্ষার মধ্যে ফেলে দেন। মানে তিনি এটি দেখতে চান যে আমার এই বান্দা আমার সিদ্ধান্তের ওপরে কতটা খুশি হয়েছে আর কতটা নারাজ হয়েছে। যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের ওপরে রাজি হয়ে যান, আল্লাহ তাকে দুনিয়াতে রাজি করবেন এবং আখিরাতেও রাজি করবেন। কিন্তু যেই ব্যক্তি সেই সময় আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হতে পারে না এবং বলে যে এটি আমার সাথে কি হয়ে গেল, আমি তো নামাজ পড়ি এবং কোরআন তিলাওয়াত করি, তাহলে কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন আমার মাথা ব্যথা করছে, কেন আমার জ্বর হচ্ছে এবং কেনই বা আমার এত লস হচ্ছে, কেন শুধু আমার সাথেই সব হয় আর বাকি মানুষের সাথে হয় না কেন? যারা আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, কই তারা তো ভালোই আছে। এই ধরনের কথাগুলি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পরেও বলে থাকি। আমরা আল্লাহ তাআলার পরীক্ষায় নিজের ব্যর্থতার পরিচয় দিচ্ছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষের উপর আরোপিত পরীক্ষা নিরীক্ষা হলো আল্লাহ তাআলার ভালোবাসার দ্বিতীয় নিশানা। এই জন্যে যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন হতাশ হবেন না, বরং মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন। তৃতীয় নিশানা হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার সঙ্গে মহব্বত করতে থাকেন তখন তার মধ্যে খুব সুন্দর একটি পরিবর্তন নিয়ে আসেন। হাদিসের মধ্যে এসেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে মহব্বত করে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন এবং তারপরে যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে আসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হয়। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেন, আমার রব কি আদেশ করেছেন? তারপর মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে জিবরাইল, আজ আমি আমার ওই অমুক বান্দাকে বন্ধু বানিয়ে নিয়েছি আর তুমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। সুবহানাল্লাহ। ভাবেন তো একবার, আল্লাহ আপনার নাম নিয়ে ফেরেশতাদের সাম্রাজ্যে ঘোষণাপত্র জারি করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীতে দুটো কাজ অবশ্যই করবেন যেটি দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে নিজের বন্ধু বানিয়ে নেবে। দুনিয়াতে সফল হওয়ার জন্য, আখিরাতে কামিয়াবি হওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন আর যত নেক কাজ করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর প্রিয় বান্দাদের থেকে 5টি নিশানা প্রকাশ পায়। প্রথম নিশানাটি হচ্ছে যখন কোনো মানুষের নেক কাজ কবুল হয়ে যায় তখন তার চেহারা উজ্জ্বল নূরে নূরান্বিত হতে থাকে। তার চেহারায় এক উজ্জ্বল রোশনি জন্ম নেয়। অর্থাৎ যে ব্যক্তির উপর মহান আল্লাহ রাজি হয়ে যান, খুশি হয়ে যান, এটা তার অঙ্গভঙ্গিময় এবং হাসির মাধ্যমে প্রকাশ পেয়ে যায় এবং সে ব্যক্তি পৃথিবীতে মহাসংকটের মধ্যেও খুব সুখে থাকে। কোনো রকমের চিন্তা তাকে গ্রাস করতে পারে না, কারণ এই দুনিয়াকে সে চিরস্থায়ী ভাবেই না। 2 নম্বর নিশানাটি হচ্ছে তার হৃদয় আলোকিত হয়ে যায়, সে সকল অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার কাছে কিছু থাকুক বা না থাকুক। তৃতীয় নিশানাটি হলো যখন কারোর নেকি কবুল হয়ে যায় তখন তার শরীরে এক আশ্চর্য শক্তি চলে আসে, সেটি হলো তার হৃদয়ের নেকির শক্তি। তখন শয়তান তাকে গুমরা করতে পারে না। শয়তানের হাত থেকে বাঁচার
শক্তি আল্লাহ তাআলা তার হৃদয় তৈরি করে দেন। চতুর্থ নিশানাটি হলো ধন আর যা কিছু আছে তারপর খুশি থাকে। তার জন্যে আল্লাহ তাআলা তার ধন আরও বাড়িয়ে দেয় এবং তার ধনে আরও বরকত নিয়ে আসে। হজরত ইমাম আলী ইরশাদ করেছেন, ভাগ্যের রিজিক মানুষকে এমনভাবে তালাশ করতে থাকে যেমন মৃত ব্যক্তিকে তার মৃত্যু। পঞ্চম নিশানাটি হচ্ছে মানুষের হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন, অর্থাৎ যে মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে থাকেন তখন আল্লাহ নিজেই ওই মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা জন্ম দিয়ে দেন।